সবাই সামনে হ্যাঁ হ্যাঁ কমলা দিক চাও কমল ওকে আমাদের জেনারেশন ওই যে ছোট এখনই আমাদের মঞ্চে উপস্থিত হবে আমাদের সম্মানিত অতিথি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে করতালির মাধ্যমে আমরা আমাদের ছাত্রদেরকে জোরালো করতালির মাধ্যমে অভিবাদন জানাই। চেয়ারকে উপর দিব স্যার। আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন ইভেন্টস গ্রুপের সম্মানিত পরিচালক, আমাদের সকলের প্রাণপ্রিয় জনাব শাহ আদিব চৌধুরী স্যার, ইভেন্টস গ্রুপের সম্মানিত উপদেষ্টা জনাব
জুলফিকার আলী স্যারকে আমরা অভিনন্দন জানাই করতালির মাধ্যমে। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমার মাধ্যমে অভিবাদন জানাই। আমাদের হ্যাপি নিউ ইয়ার 2000 শুরু হবে, তার আগে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। তারপরে আমাদের সম্মানিত পরিচালক আবিদ স্যারকে, তারপরে আমাদের সম্মানিত পরিচালক শেখ বাবুল স্যারকে, তারপরে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানানো হচ্ছে আমাদের নির্বাহী পরিচালক স্যারকে, তারপরে অভিবাদন জানানো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জেনারেল। আর একবার সবাই উদ্দেশ্যে করতালি। সভাপতি হিসেবে আসন গ্রহণ করবেন আমাদের সম্মানিত জেনারেল ম্যানেজার স্যার, আমাদের শ্রদ্ধেয় জিএম স্যার সভাপতি হিসেবে আজকের অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করবেন। এভিটেক্স অ্যাপারেলস লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, যারা চেয়ার পেয়েছো তারা চেয়ারে বসার, যারা পাওনি তারা একটু পিছনের দিকে চাপবা, যেন সামনের দিকে যারা আছে তাদের কোনো সমস্যা না হয়। আজকে আমাদের মাঝে আমাদের এই ইভেন্টস গ্রুপের সম্মানিত পরিচালকবৃন্দ, নির্বাহী পরিচালক উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক কিছু কথা শুনব, এরপরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাব। এখন আমরা আমাদের স্যারদেরকে একে একে কিছু বলার জন্য অনুরোধ করব। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ইভেন্টস গ্রুপের নির্বাহী পরিচালক স্যারকে। নির্বাহী পরিচালক স্যার জুলফিকার আলী স্যারকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব স্বচ্ছন্দেই আছেন। আজকের দিনটা বিশেষভাবে আপনাদের জন্য একটা বিশেষ দিন, আমাদের জন্য বিশেষ দিন। আমরা সকালবেলা যখন ইভেন্টস গার্মেন্টস মিরপুরে কথা হচ্ছিল, তখন আমাদের আদিব স্যার যে কথাটা বলছিলেন, আমরা সব সময় চ্যালেঞ্জ মোকাবেলা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যদিও আলহামদুলিল্লাহ আমাদের জন্য বেশ খুবই একটা আনন্দের দিন, তবে শুরু করার আগেই বলি যে আমাদের চেয়ারম্যান স্যার এবং ম্যাডামকে অনেক 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 মিস করতেছি আমরা, স্পেশালি আমরা ফ্যামিলির যারা। আপনারা তো জানেন আমরা গতবার একসাথে ফ্যামিলি সবাই আসছিলাম। স্যার ম্যাডাম কিন্তু অনেক এনজয় করছে। তো একটা বিশেষ কারণে ওনারা দেশে নাই, ওনাদের সালাম আপনারা নেবেন। ওনাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল। তো যদিও ওনারা নাই, স্যার ম্যাডাম আসতে পারেননি, কিন্তু ওনাদেরই দুই নাতি জারা আর ইজান আজকে এখানে আপনাদের মাঝে এসেছে প্রথমবারের মতো। আলহামদুলিল্লাহ আমরা আজকে সকালে যখন আমাদের মিরপুর ফ্যাক্টরি থেকে শুরু করি আমাদের যাত্রা, প্রথমে আমরা আমাদের হেড অফিসে যাই। ওখানে আমাদের রিটেল যে ব্র্যান্ড নয়া মিনিসো, ওখানে আমাদের ভাই বোনদের সাথে সময় কাটাই। তারপর আমরা মিরপুরে যাই, মিরপুর থেকে তারপর আমরা কিন্তু অ্যাপারেলে আসি। অ্যাপারেলে যখন আসি বা যখনই আসি একটা অন্যরকম ফিলিংস নিজের মধ্যে কাজ করে রিয়েলি।
এটা আমি গতবারও একই কথা বলি, কারণ টোটাল গ্রুপে, এটা শুধু আমার কথা না, এটা আদিব স্যারের কথা, বাবুল স্যারের কথা, চেয়ারম্যান স্যারদের কথা, সবাই টোটাল গ্রুপে আমরা গর্ব ফিল করি যে আলহামদুলিল্লাহ আপনাদের মনির স্যারের নেতৃত্বে এভিটেক্স অ্যাপারেলস, শুধু গ্রুপে আমি বলবো না, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে এত সুন্দর, এত এফিশিয়েন্ট, আলহামদুলিল্লাহ এত গুছানো ফ্যাক্টরি আছে কিনা আমার ডাউট। রিয়েলি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের গর্ব। অ্যাপারেলস যেইভাবে মান্থ টু মান্থ আপনারা গ্রো করতেছেন, যেইভাবে চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করেন, আশা করি আপনারা এটা ধরে রাখবেন এবং আগামী দিনগুলোতে ডেফিনেটলি একটা বিশাল চ্যালেঞ্জ আসতেছে। আপনারা জানেন গত বছরের মাঝামাঝি থেকে কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ আসে, বায়ারদের অনেক রকম প্রেশার আসে। ঠিক এখনই কিন্তু বায়াররা ওয়েট করতেছে, নির্বাচন আসতেছে, একটা বিশাল চ্যালেঞ্জের সময় আমাদের গার্মেন্টসের জন্য, দেশের জন্য। বাট আপনারা যেইভাবে গত বছর একসাথে থেকে, ইউনাইটেড থেকে আমাদেরকে সবাইকে সাপোর্ট করছেন, ইচ আদারকে সাপোর্ট করছেন, আশা করি এটা আপনারা ধরে রাখবেন, তাহলে কিন্তু এই চ্যালেঞ্জের দিনগুলোতে আমরা ওভারকাম করে আসতে পারবো। সো আপনাদের এই স্পিচের শুরুতে একজন বলতে, আমাদের যে বিউটিফুল প্রেজেন্টার উনি বলতেছিলেন যে আপনাদের গর্ব আমাদের সবার ব্যাপারে, আমরা যে আসছি ম্যানেজমেন্ট, অ্যাকচুয়ালি না, ম্যানেজমেন্টের গর্ব যে আমরা আপনাদের সাথে আজকে আসতে পারছি, আমরা সময় কাটাতে পারছি, এটা আমাদের জন্য একটা বিশাল বিশাল দিন, বিশাল পাওনা। থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় পরিচালক স্যারকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এখন আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের সম্মানিত পরিচালক জনাব আক্তার শহীদ বাবুল স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, ইংরেজি নববর্ষ 2024-এর শুভেচ্ছা সকলের প্রতি। এই ফ্যাক্টরির বয়স এইমাত্র আমি মনীষ সাহেবের কাছে জানতে পারলাম 16 বছর পূর্ণ করতে যাচ্ছি বা করে ফেলেছি। আমাদের এই ফ্যাক্টরি বাংলাদেশের আরও 90টা ফ্যাক্টরির মতোই সাধারণ একটা বিল্ডিংয়ের ফ্যাক্টরি। কারণ আপনারা দেখছেন আমাদেরই তৈরি করা আরও একটা ভালো বিল্ডিংয়ের ফ্যাক্টরি আমাদের কাছেই আছে, কিন্তু গুণগত মানে আপনারা এই 16 বছরে যে জায়গাটায় গেছেন সেটা কিন্তু অতুলনীয়, এবং সেটার রিটার্ন আমি আপনাদের কাছ থেকে আদায় করে নিয়েছি। মনীষ সাহেব যখন আমেরিকায় যায় তখন আমার একটা চ্যালেঞ্জ ছিল একটা ভালো প্রোগ্রাম আপনাদের এখান থেকে তুলে নেওয়া। কিছু বাহিরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের ভিতরে এরকম অসহযোগিতা আছে, কিন্তু বাইরে থেকে মানুষ এগুলোকে উৎসাহিত করে। আপনারা কিন্তু সকলে একাত্মবোধ করেছেন এবং একইভাবে চলেছেন। সরকার এবং আমাদের অ্যাসোসিয়েশন যেটা নির্ধারিত করে দিয়েছে সেটাই কিন্তু সবার জন্য আগে থেকে ঠিক করা ছিল, বা বাইরের কিছু মানুষ সুযোগ নিয়েছে। অনেক ফ্যাক্টরি সেখানে সুযোগের অপব্যবহার করার চেষ্টা করেছে। অনেক সুন্দর আপনি মানে অ্যানাউন্সমেন্ট করতেছেন, আমাদের সবাইকে ইন্ট্রোডিউস করতেছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এখানে উপস্থিত অনারেবল বোর্ড অফ ডিরেক্টরস এবং হেড অফিস থেকে যারা এসেছেন, যারা অফিসে থাকলেও আমাদেরকে সবসময় সাপোর্ট দেন এবং গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিংয়ে সবসময় আমাদেরকে সাহায্য করেন। আমি জানি সবাই চিন্তা করতেছে যে এই পর্বগুলি কখন শেষ হবে আর আমরা আসল প্রোগ্রাম শুরু করতে পারবো, গান বাজনা কই, এটার জন্য এতক্ষণ বসে আছি। এখনই শেষ করে দিব। রাইড আমাকে অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছে যে আধা ঘন্টা স্পিচ দিতে, সো আমি আধা ঘন্টা স্পিচ দিয়ে তবে ছেড়ে দিব ইনশাল্লাহ। তো না, দুষ্টামি করলাম।
আসলে খুবই ভালো লাগতেছে আপনাদের মাঝে এসে। আমার সবার কথা শুনতে শুনতে আমার খেয়াল হলো যখন অ্যাপারেলসের থার্ড ফ্লোরটা হচ্ছিল, তিনতলাটা হচ্ছিল, তখন আমাকে বাবা, আমি তখন মাত্র আসছি আর কি, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কনস্ট্রাকশনটা তুমি দেখো। তো সেখান থেকে আস্তে আস্তে আমার মণি চাচুর সাথে একটা সম্পর্ক হলো, অ্যাপারেলসের সাথে একটা সম্পর্ক হলো। আর আমি বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছ থেকে, মণি চাচুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এখনও আমি শিখি। আর এই শিক্ষাগুলি গিয়ে গিয়ে আমি তখন বিডিএসএলে আবার চেষ্টা করি যে এগুলি আমরা কীভাবে করতে পারি, কার্যক্রম করতে পারি। কারণ আমরা অনেস্টলি দেখি অ্যাপারেলকে একটা মডেল ফ্যাক্টরি হিসাবে। তো যে কোনো কিছু অ্যাপারেলকে দিলে সবসময় দেখা যায় যে খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়। আর অ্যাপারেলের ব্যাপারে একটা জিনিস, মানে যখনই যে কিট বা অন্য কোনো মার্চেন্ডাইজার আসে তখন আমাকে বলে যে অ্যাপারেলের কোনো সমস্যা নেই। আসলে আমরা কোনো অ্যাপারেলের সমস্যাই শুনি নাই কখনো। মানে যেটাই দেওয়া হয়, যেই পরিস্থিতিতে থাকে না কেন, আমরা দেখি যে অ্যাপারেলটা মেনে কেমনে জানি ওভারকাম করে চলে আসে। তো এটা আসলে আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। আর আমি বলতে চাই যে জীবনে চলতে গেলে যেরকম অনেকের মনে অনেক কিছু চলতেছে যে 2024টা কীরকম যাবে, 2024টা অনেক চ্যালেঞ্জিং হবে। অনেকে অনেক রকম বক্তব্য দিচ্ছেন টিভিতে, তারপরে নিউজ মিডিয়াতে আমরা এগুলি দেখতে পাচ্ছি। কিন্তু আমি বলতে চাই যে যখনই আমাদের মধ্যে এরকম কিছু ডাউট বা কিছু একটা মানে খুব জমে, তখন আমাদের চিন্তা করা উচিত যে আমরা একটা বিরাট প্যান্ডেমিক পার করে এসেছি। সো এরকম একটা সিচুয়েশন যখন আমরা পার করে এসেছি, তার মানে আসলে কোনো চ্যালেঞ্জই আমাদের জন্য চ্যালেঞ্জ হওয়ার কথা না। যত খারাপই সিচুয়েশন হোক, সেখানে আমাদের পজিটিভটার উপরে সবসময় ফোকাস করতে হবে আর কি এগিয়ে যেতে হবে। একটা জায়গায় কখনো বেশিক্ষণ থেমে থাকা যাবে না। এটা কোনো খারাপ সিচুয়েশন হলেও আমাদের একটা মুভমেন্টের মধ্যে থাকতে হবে, আমরা কখনো বসে থাকতে পারবো না। তো আমার অনেক আশা অ্যাপারেলসকে নিয়ে। আমরা জানি যে আমরা অনেক সুন্দর ভবিষ্যৎ দেখতে পারি অ্যাপারেলসের সাথে। তো অবশ্যই আমরা আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং হোপফুলি 2024-এ আমরা কিছু নতুন চমক দেখতে পারবো অ্যাপারেলসের কাছ থেকে। আমরা সবাই একটা কথা বলে আমি শেষ করতে চাই যে আমরা সবাই আপনাদের ফ্লোর ভিজিট করে, মণি চাচু আমাদের সব ফ্লোরগুলিতে নিয়ে গিয়েছিল। খুবই সুন্দর আপনারা আয়োজন করেছেন। আমাদের আসলে আমরা মানে কি বলবো, এটা আমি বাংলা শব্দটা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা খুবই অ্যামেজড হয়ে গিয়েছিলাম, যে অভিভূত হয়ে গিয়ে, থ্যাংক ইউ বিজয়, আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম যে সবাই আপনারা এত ফাস্ট, এত সুন্দর করে কিভাবে সাজাবেন। আর আমরা আসলে আমাদের খুবই ভালো লেগেছে। সো থ্যাংক ইউ। আপনারা যে ফ্যাক্টরিটাকে আসলে আপনাদের নিজের বাড়ির মতো মনে করেন, এটা আমরা রিফ্লেকশনটা দেখতে পেয়েছি। সো আমাদের অনেক শুভকামনা আপনাদের সবার কাছে, এবং ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। লিমিটেক্স অ্যাপারেলস লিমিটেডের আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমাদের মাঝে আজকে আমাদের কর্পোরেট থেকে উপস্থিত হয়েছেন আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জিএম সাহেব মিস্টার শফিক। আমাদের মাঝে আছেন আমাদের চিফ ফাইন্যান্স অফিসার বিশ্বজিৎ লোদি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর জুলফিকার আরিফ বিজু স্যার। উপস্থিত আছেন শাহ রাইট চৌধুরী, পরিচালক এভেন্স গ্রুপ। উপস্থিত আছেন শাহ আদিব চৌধুরী, পরিচালক এভেন্স গ্রুপ। উপস্থিত আছেন আক্তার শহীদ বাবুল, পরিচালক এভেন্স গ্রুপ। এবং সেই সাথে আমাদের মাঝে শাহ রাইট চৌধুরীর মিসেস এবং পরবর্তী জেনারেশনের যারা প্রতিনিধিত্ব করবে সেই দুইজন আমাদের মাঝে উপস্থিত আছে। আমি আজকে স্যাররা আমাদের এই হ্যাপি নিউ ইয়ার এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে স্যাররা আমাদেরকে যে ইন্সপায়ার করলো, আমাদের প্রতি যে আশা, আমাদের প্রতি যে আকাঙ্ক্ষা, আমাদের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস আমরা রাখতে পারবো? এইদিকে বলো না, রাখতে পারবো ইনশাল্লাহ।
আমরা এই 2024 সালের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ সুন্দরভাবে মোকাবেলা করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। ইনশাল্লাহ আগামী দিন আমরা এই যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আমরা আমাদের কোম্পানিকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাব, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। সেই সাথে এই অনুষ্ঠান চলাকালীন সময়ে চেয়ারম্যান স্যার ফোন দিয়েছে যে অনুষ্ঠান শুরু করেছেন কিনা। আমি বললাম স্যার আদি বক্তব্য রাখতেছে, তো বললো যে আমার পক্ষ থেকে আপনি সবাইকে, আমার এবং ম্যাডামের পক্ষ থেকে আপনি সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিন। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ করব। আমরা স্যাররা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং সেই সাথে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব। স্যাররা যতক্ষণ ইচ্ছা উপভোগ করবেন, তারপরে আমাদের পাশে আরেকটা ফ্যাক্টরি আছে এডিএসএল, ইভিটেক্স ড্রেস শার্টস লিমিটেড, সেখানেও সবাই প্রতীক্ষায় আছে এই স্যারদের জন্য, ওনারা সেখানেও উপস্থিত হবেন। সবাইকে ধন্যবাদ। যারা পিছনের দিকে ঘোরাফেরা করতেছো তারা সামনের দিকে আসো এবং কেউ শব্দ করবো না এইদিকে। আমরা আমাদের দ্বিতীয় পর্বের কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমার সব